ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখান থেকে উসমান হারুনি রস শুনে খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহ পেয়েছিল। এখান থেকে খাজা মাইনুদ্দিন চিশতি রস শুনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ পেয়েছিল। এখান থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রস শুনে বাবা ফরিদ সাগারগঞ্জ আল্লাহ পেয়েছিল। এখান থেকে বাবা ফরিদ সাগারগঞ্জ রস শুনে সাবের পাক কালিয়ানি নিজামউদ্দিন আউলিয়া আল্লাহ পেয়েছিল। এখান থেকে হযরতে সৈয়দ আহমদ বেলবি রস শুনে নূর আহমদ নিজামপুরি আল্লাহ পেয়েছিল। নূর আহমদ নিজামপুরির রস শুনে সৈয়দ সুইফাত আলী ওয়াইসি আল্লাহ পেয়েছিল। এখান থেকে সুইফাত আলী ওয়াইসি রস শুনে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছিল। এখান থেকে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের রস শুনে এই বাংলার ৭০ থেকে ৮০ লক্ষ মানুষ আল্লাহ পেয়ে গিয়েছিল। খাজা মাইনুদ্দিন চিশতি, খাজা মাইনুদ্দিন চিশতির রস শুনে এখান থেকে ৯০ লক্ষ মানুষ আল্লাহ পেয়ে গিয়েছিল। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জৌনপুরি বাংলাদেশে শুয়ে আছে। আমি নূর আহমদ নিজামপুরির মাজার জিয়ারত করেছি। আর জিয়ারত করে আমি হুজুরকে আল্লাহ ওয়ালা মোরে মুর্দানা জিন্দা বলেন, আল্লাহ ওয়ালা জিন্দা। আমি জিজ্ঞাসা করছিলাম, মনে মনে ভাবছিলাম যে হুজুর কি ওয়াজ করেছেন আপনি? ওয়াজ তো জুনায়েদও করে, আপনি কি ওয়াজ করেছেন যে আপনার ওয়াজ শুনে বাংলার ১.৫ কোটির বেশি মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ১.৫ কোটি। অনেকে আছে জাকির নায়কের কথা বলে, আছে না নেই? হ্যাঁ, বলে ওর ওয়াজ শুনে এত মানুষ, ১০,০০০ মুসলমান, ২০,০০০। আমি যার ভক্ত তার ওয়াজ শুনে ১.৫ কোটি মুসলমান। আমি যার ভক্ত তার ওয়াজ শুনে খাজা মাইনুদ্দিন চিশতি ৯০ লক্ষ মুসলমান। আমি যার ভক্ত বড় পীর সাহেবের ওয়াজ শুনে লক্ষ লক্ষ মুসলমান। আমি যার ভক্ত ফুরফুরা আবু বকরের ওয়াজ শুনে ৭০ থেকে ৮০ লক্ষ মানুষ হিদায়াত। একবার জোরে বলুন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে সেই নিয়ামতের জায়গা, সেই ওয়াজের মজলিসে নিয়ে এসে জড়া করেছেন, সেই জান্নাতের টুকরায় নিয়ে এসে জড়া করে দিয়েছেন। আর খাজা মাইনুদ্দিন আসবে না, ওয়াজ নসিহত আপনাদের সামনে করবে না। আর মুজাদ্দিদ জামান আসবে না, ওয়াজ নসিহত আপনাদের সামনে করবে না। আর বড় পীর আব্দুল কাদের জিলানী আসবে না, ওয়াজ নসিহত আপনাদের সামনে করবে না। আর নূর আহমদ নিজামপুরি আসবে না, ওয়াজ নসিহত আপনাদের সামনে করবে না। এ নবীর উম্মত উম্মতিরা, কি করব? আপনাদের কপাল। জুনায়েদের ওয়াজ শুনছেন, জুনায়েদ নিজেই অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, জুনায়েদের ওয়াজ আপনারা শুনছেন। কিন্তু আমরা যদি শুনি, শিখি আর নিজে যদি মেহনত মুজাহাদা করি, আল্লাহর কসম ফায়দা হবে। হুজুর পাক বলেছেন, ভালো মজলিস আতরের দোকান। আর ভালো মজলিস আতরের দোকান, যেমন আতরের দোকানে ঢুকে গেলে সওদা করো না করো, আতরের দোকানে গেলে খুশবু পাওয়া যায়, এটা ভালো মজলিস। সওদা করো না করো, এখানে আতর পাওয়া যায়, খুশবু পাওয়া যায়। এই নবীর উম্মত উম্মতিরা, আতরের দোকান থেকে এমনি ঘুরে ঘুরে চলে আসেন খালি হাতে, বাইরে বেরোলে আবার সেই দুর্গন্ধ। যতক্ষণ দোকানে থাকবেন খুশবু থাকবে, যতক্ষণ এখানে থাকবেন কাইফিয়াত পয়দা হবে। এখান থেকে বেরিয়ে চলে যান, আবার সেই সেরকম দুনিয়া দুনিয়া হয়ে যাবে। কিন্তু যদি আতরের দোকান থেকে যদি আমি একটা আতর নিয়ে আসতে পারি, যেখানেই তুমি যাবে, জঙ্গলে গেলেও খুশবু পাবে, সাহারাতে গেলেও খুশবু পাবে, পাহাড়ে গেলেও খুশবু পাবে, বাড়িতে গেলেও খুশবু পাবে। ওই রকম দ্বারা এখান থেকে যদি আপনি আল্লাহর মহব্বত নিয়ে যান, হুজুর পাকের গোলামি নিয়ে যান, তাকওয়া নিয়ে যান, তাহারাত নিয়ে যান, হুসনে আখলাক নিয়ে যান, উত্তম চরিত্র নিয়ে যান, ইবাদত আমল নিয়ে যান, আল্লাহর কসম, যেমন আতরের দোকান থেকে আতর নিয়ে এলে প্র্যাকটিক্যাল, যেখানে আতরের শিশি খুলবে সেখানে খুশবু পাবে। ওই রকম এখান থেকে রুহানি কাইফিয়াত জুয়ে নিয়ে যেতে পারো। যেখানেই তুমি যাবে, তোমার রুহানি কাইফিয়াত আমার আল্লাহ বরকরার রেখে দেবে। মুসলমান মুসলমান এখান থেকে আমাদের সাথে করে সব সওদা নিয়ে যেতে হবে। উদাহরণ দিলাম, মোবাইল যার দরকার সেই তো মোবাইল কিনবে। হ্যাঁ, আমার কাছে অলরেডি মোবাইল আছে, আমাকে যে মোবাইল নেবে, মোবাইল নেবে, আর এইটাই দিচ্ছে, কি এইটাই দিচ্ছে, নেবে নেবে দৌড়, আমার কাছে আছে মোবাইল। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ নেবেন তো? বলেন। আমার আল্লাহ পাক শয়তানকে হুকুম দিয়েছিলেন, সবাইকে হুকুম দিয়ে, কি ফাসাজাদু লি আদম, এই আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। ফাসাজাদু লি আদম, সবাই সিজদা করলো, একজন সিজদা
আল্লাহর কি করলো? হুকুম অমান্য করলো। আমার আল্লাহ হুকুম দিলেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুমিনরা নবীর উপর দরুদ ও সালাম পড়ো। আল্লাহ হুকুম দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রোজা রাখো। আল্লাহ হুকুম দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এ মুমিন, তোমাদের আওয়াজ নবীর উপর উঠে না। সেই আল্লাহ হুকুম দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন, আল্লাহকে খুব বেশি বেশি করে মহব্বত করো। আল্লাহকে মহব্বত করার জন্য কে ডাকছে বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আমাদের ঘরে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। জান্নাতের বাগানে বসিয়ে কি শোনাচ্ছে আমার আল্লাহ পাক? আমার আল্লাহ শোনাচ্ছে, বান্দা তোমরা আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে প্যার করো, আল্লাহর সঙ্গে নৈকট্য লাভ করো, আল্লাহর সঙ্গে মুআমেলা তৈরি করো, আল্লাহকে প্যার করো, আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যাও, আল্লাহর জন্য পাগল হয়ে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে আল্লাহর ভালোবাসার জন্য বলছেন। এবার আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? আল্লাহ হুকুম দিয়েছিল ফাসাজাদু লি আদম, সিজদা করো। সিজদা করে নে, গুমরাহ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। ওই রকম আল্লাহ হুকুম দিচ্ছে না, আমার আল্লাহ হুকুম দিচ্ছে ভালোবাসো। যদি আমরা ভালো না বাসি, আমরাও গুমরাহ হয়ে যাব, আমরাও ধ্বংস হয়ে যাব। আল্লাহর কথাকে মেনে নিতে হবে, মাতাত করে মেনে নিয়ে আল্লাহর সঙ্গে মহব্বত লাগাতে হবে, আল্লাহর সঙ্গে ইশক লাগাতে হবে, আল্লাহর সঙ্গে ভালোবাসতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মারুম বলছে কোথায় যাচ্ছ? এদিকে আসো, আমি একটা ভালোবাসার ঠিকানা বলে দিয়ে যাই। টাকাকে মহব্বত করবে, ওটা ফানা হয়ে যাবে। আমি একটা মহব্বতের কথা বলে দিয়ে যাই, তুমি টাকাকে মহব্বত করবে, ফানা হয়ে যাবে। বাপকে মহব্বত করবে, ফানা হয়ে যাবে। মাকে মহব্বত করবে, ফানা হয়ে যাবে। ইজ্জতকে মহব্বত করবে, ফানা হয়ে যাবে। ওদাকে মহব্বত করবে, ফানা হয়ে যাবে। আমি তোমাদের করে জিন্দা মাহবুবের কথা বলে দিয়ে যাই, যে বাকা 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 কোনদিন ফানা হবে না। সেই জিন্দা মাহবুব অন্য কেউ নয়, সেই জিন্দা মাহবুব রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, জিন্দা মাহবুব রব্বুল আলামিন। এ নবীর উম্মত উম্মতিরা, তোমরা যদি আল্লাহর সঙ্গে মহব্বত করতে পারো, দুনিয়ার যাকে মহব্বত করবে, আল্লাহর কসম ওটা ফানা হয়ে যাবে। ফানা হয়ে গেলে তোমার মহব্বতও ফানা হয়ে যাবে। আল্লাহকে মহব্বত করো, আল্লাহ বাকা চিরকাল আছে, তোমার মহব্বত জীবনে ফানা হবে না। আল্লাহর সাথে তোমার মহব্বত চিরকাল বাকা হয়ে যাবে। আল্লাহকে মহব্বত করেন। কাকে? আল্লাহকে। আল্লাহর মহব্বত চিরকাল থাকবে, ওটা বাকা। এটা কি বলে? বাকা। সওদা এবার হবে, বলেন মহব্বত করবে? জি, এইরকম চারজন। এক্ষুনি যদি বলা হয় 1 কোটি টাকা নেবেন, মারামারি করছে। কথা ঠিক না ভুল বলেন? সবাই না, ইল্লা মাশাআল্লাহ। আমি সবের কথা বলছি, কিন্তু বেশিরভাগ। এটা যদি শোনা হতো, শোনার একটা যদি কি বলে ওটাকে, ধরেন এই মোবাইলটা শোনার মোবাইল, কে আছে মোবাইলটা নেবে? কিভাবে নেবে না নেবে একটা তো মোবাইল, কটা? একটা। কিভাবে নেবে ওসব নাই, সবাই বলতো আমি লোবো আমি লোবো। কথা ঠিক না ভুল বল? হ্যাঁ, আল্লাহর ব্যাপারে তোমরা তোমাদের হাল এরকম কেন নেই? তো পৃথিবীর অন্য কোন জায়গায় আল্লাহ পাওয়া যায়? এখানেই আল্লাহ পাওয়া যায়। ঠিক জায়গায় এসে বসেছেন, এবার সওদা হচ্ছে। আমি বললাম কি আল্লাহকে মহব্বত করবেন? জি। না বল আমি মহব্বত করব। আল্লাহকে মহব্বত করবেন যে বলেন না চিনলে কি সব লোক। হযরত জুন্নুন মিসরি বলছেন, একজন জওয়ানকে জিজ্ঞাসা করছে যে আল্লাহর আশিক কারা? বলে যারা দুনিয়ার লোক যাদের করে পাগল বলে তারাই আল্লাহর আশিক। বলে তুমি অতক্ষণ পর্যন্ত ইশকের হালতে, তুমি অতক্ষণ পর্যন্ত ইশকের হালতে পৌঁছাতে পারবে না যতক্ষণ না তোমাকে পাগল বলে। কথা ঠিক না ভুল বলেন? আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি মহব্বতের একটা ঠিকানা বলেছে, জিন্দা মাহবুবের কথা। কি মাহবুব বলে? এবার আমি আপনাদের প্রশ্ন করছি, দিওয়ানা হয়ে যান, ভুলে যান, পুরা জিসমকে কান তৈরি করেন, কান।
একদম দিল থেকে অন্তর থেকে দু চার কথা শোনেন, এটা ইবতেদা। এটা কি বলেন, আজকে তো জলসা অনেকক্ষণ হবে, অনেক উলামায়ে হযরত, এটা এখন কি ইবতেদা, শুরুয়াতি। তাই শুরুয়াতে আমি আল্লাহর হামদ করে দিয়ে যাচ্ছি, আল্লাহর কথা বলে দিয়ে যাচ্ছি। আল্লাহকে মহব্বত করবেন ইনশাআল্লাহ, যে করব, কথা ঠিক না ভুল বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত জুন্নুন মিসরি হুজুরকে জিজ্ঞাসা করা হলো, এ জুন্নুন মিসরি, আল্লাহর মহব্বত কাকে বলে, আল্লাহর মহব্বত কাকে বলে, আল্লাহর ভালোবাসা কাকে বলে? হযরত জুন্নুন মিসরি হুজুর বর্ণনা করতে আরম্ভ করেছেন, আল্লাহর মহব্বত উহাকে বলা হয় যে আল্লাহকে মহব্বত করবে, আল্লাহর মহব্বতকে মহব্বত করবে, আল্লাহর ভালোবাসাকে ভালোবাসবে, আল্লাহর পিয়ারকেও পিয়ার করবে, আল্লাহর হাবিবকেও ভালোবাসবে, আল্লাহর হুকুমকে ভালোবাসবে, আল্লাহর খুশিকে ভালোবাসবে, আল্লাহ যাতে খুশি তাতেই খুশি হয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসায় সে ভালোবাসবে, আল্লাহ যেমন নবীকে ভালোবাসে সে নবীকে ভালোবাসবে, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ চার দল বন্ধু বলে দিয়েছে, নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদদের দল, ওলিদের দল। আল্লাহকে যে মহব্বত করবে, শুধু আল্লাহকে মহব্বত করবে না, আল্লাহকে যে মহব্বত করবে, আল্লাহর বন্ধুদের করে মহব্বত করবে, আল্লাহর হুকুম নামাজ, সে নামাজকে মহব্বত করবে, আল্লাহর হুকুম রোজা, সে রোজাকে মহব্বত করবে, আল্লাহর হুকুম যাকাত, সে যাকাতকে মহব্বত করবে, আল্লাহর হুকুম বড়দের সম্মান, সে বড়দের করে সম্মান করবে। এই নবী উম্মত উম্মতিরা, পাড়া প্রতিবেশীরা, যা যা আছে আল্লাহর প্রতিটা হুকুমকে মহব্বত করবে, আল্লাহর প্রতিটা হুকুমকে ভালোবাসবে, আর আল্লাহ পাকের বন্ধুকে নিজের জানের থেকেও বেশি মহব্বত করবে। বুঝলেন? জুন্নুন মিসরি বলছেন মহব্বত, যে মাহবুবের মাহবুবকেও মাহবুব বানিয়ে নেবে। এ নবী উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে প্যার করতে হবে। এখন প্রশ্ন, আমরা সবাই রাজি হয়ে গেলাম আল্লাহকে ভালোবাসতে হবে। এখন প্রশ্ন, আমার আল্লাহ আমাদের কাছ থেকে কি ধরনের ভালোবাসা চায়? আজকের এই জলসা হচ্ছে, চাঁদা তুলেছেন তো? চাঁদা তুলে না, মানে এমনি চাঁদা কালেকশন হয়েছে, গ্রাম কালেকশন হয়েছে তো? আমি জানি নি, আমি জিজ্ঞাসা করছি, এনারা সাক্ষী দেবে। সবের কাছ থেকে একরকম টাকা নিয়েছেন না কম বেশি? কারো কাছে নিয়েছে 5,000, কারো কাছে নিয়েছে 50 টাকা। তাহলে গ্রামের মাদ্রাসার কর্তৃপক্ষ যারা কমিটি সাহেবান আছেন, তিনাদের যদি এই জ্ঞান থাকে যে কার কাছে 5,000 পাওয়া যাবে আর কার কাছে 50 পাওয়া যাবে, আস্তাগফিরুল্লাহ, উদাহরণ তো মেলেই না। আমার আল্লাহ তিনি সব জানেন। আল্লাহর কসম, তোমার কাছ থেকে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ হুজুরের মহব্বত আশা করে না। মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে আল্লাহ যে মহব্বত পাবে, আপনি কি সেই মহব্বত দিতে পারবেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে মাহবুবের মহব্বতের কথা বলি, যে মাহবুবের প্যারের কথা বলি, যে মাহবুবের ভালোবাসার কথা বলি, আপনি কি মনে করেছেন আপনি একা? ওই মাহবুবকে মুহাম্মদ রাসূলুল্লাহ মহব্বত করেছে, ওই মাহবুবকে মুসা কালিমুল্লাহ মহব্বত করেছে, ওই মাহবুবকে হযরতে দাউদ খলিফাতুল্লাহ মহব্বত করেছে, নূহ নবিউল্লাহ মহব্বত করেছে, ঈসা রূহুল্লাহ মহব্বত করেছে, হযরতে দাউদ খলিফাতুল্লাহ মহব্বত করেছে, নূহ নবিউল্লাহ মহব্বত করেছে, আদম শফিউল্লাহ মহব্বত করেছে, ইমামে আজম মহব্বত করেছে, ইমামে শাফি মহব্বত করেছে, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল হুজুর মহব্বত করেছে, বড় পীর সাহেব মহব্বত করেছে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি মহব্বত করেছে, ইমামে রাব্বানি আহমদ সেরহান্দি মুজাদ্দিদ আল পেশানি মহব্বত করেছে, বাহাদুর নকশবন্দি মহব্বত করেছে, শাহ জালাল মহব্বত করেছে, শাহ চাঁদানি আমিনী মহব্বত করেছে, খঞ্জার আলী শাহ মহব্বত করেছে, রাবিয়া বসরি মহব্বত করেছে, ইব্রাহিম বিন আদহাম মহব্বত করেছে, বিশর আল হাফি মহব্বত করেছে, হযরত মালিক ইবনে দিনার মহব্বত করেছে, হাসান বসরি মহব্বত করেছে, হাসান আত-তাই মহব্বত করেছে, হযরত ইমাম হাসান আর রিফাই মহব্বত করেছে, হযরত ইমাম হাসান আর রিফাই আর ইস্কন্দারি মহব্বত করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, ইমাম হাসান মহব্বত, ইমাম হুসাইন মহব্বত, আম্মা ফাতিমা মহব্বত, হযরত আলী মহব্বত, হযরত আবু বকর সিদ্দিক মহব্বত, ওমর ফারুক মহব্বত, উসমান গানি মহব্বত, হযরত আলী মহব্বত, কুল কায়নাত মহব্বত করে।
শুধু মানুষ নয় ফেরেশতারা মহব্বত করে, শুধু ফেরেশতারা নয় হ্যাঁ জিনেরা মহব্বত করে, হাইবান মহব্বত করে। এ নবীর উম্মত উম্মতিরা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহরই মহব্বতে দিওয়ানা। আল্লাহ তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে। এ নবীর উম্মত উম্মতিরা যে মাহবুবের মহব্বতের কথা বলি, শুধু আমরা নয় কুল কায়নাত ওই মাহবুবের প্রেমে পাগল। সব মহব্বত করে, সব দিওয়ানা, সব পাগল। তুমি মনে করনি যে তুমি একা, আর আল্লাহ খুদার কসম যারাই মহব্বত করে আল্লাহ তাদের করে তাদের থেকে 10 গুণ বেশি মহব্বত করে। একবার আল্লাহ বললে আল্লাহ 10 বার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মাহবুবের কথা কি বলবো, ভালোবাসার কথা কি বলবো। আল্লাহ বলে দিচ্ছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ফাজকুরুনি আযকুরুকুম। হে মুসলমান, খবর নিয়ে দেখে যাও যে মাহবুবের মহব্বতের কথা বলি, সেই মাহবুব ঘোষণা করে দিয়েছে, সেই মাহবুব ঘোষণা করে দিয়েছে যখন বান্দা আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ সেই বান্দার নাম ধরে ডাকে। আজমির থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ মাইনুদ্দিন বলে আওয়াজ তুলেছে, বাগদাদ থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আব্দুল কাদের বলে আওয়াজ তুলেছে। এদিকে এদিকে পাঞ্জাব সরহান থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, ওদিক থেকে আল্লাহ আলপেসানি বলে আওয়াজ তুলেছে। এদিক থেকে পাকিস্তান থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো থেকে আলী হুজবরি আওয়াজ উঠেছে, আলী হুজবরি আওয়াজ উঠেছে। ফুরফুরা থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আবু বকর বলে ডেকেছে। আল্লাহর কসম সেই আল্লাহ, সেই আল্লাহ আমাদের আল্লাহ, সেই আল্লাহ। এখনো যদি এই মঠবাড়ি থেকে কেউ আল্লাহর জন্য আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ তার নাম ঘোষণা করে। পাবেন কোথা এরম মাহবুব, এরম মাহবুব পাবে কোথা, এমন মাহবুব পাবে কোথা? আছে গোটা বিশ্ব খোঁজো, তুমি মহব্বত করো কাকে? উনাকে। তুমি মহব্বত করো উনাকে, সে জানেই নেই। কথা ঠিক না ভুল বলেন? জানে আপনি আপনার মাহবুবকে সব বানিয়েছেন না, প্রতিটা লোক ভালোবাসে না, বাসে না? প্রতিটা লোকের অন্তরে ভালোবাসা আছে, এক ভালোবাসা ছাড়া কেউ নেই, সবার অন্তরে ভালোবাসা। কেউ জিনা করাকে ভালোবাসে, কেউ মদ খাওয়াকে ভালোবাসে, কেউ খুন করাকে ভালোবাসে, কেউ অত্যাচার জুলুম করাকে ভালোবাসে, কেউ নিজে বড় হয়ে গুন্ডা মাস্তান হওয়াকে ভালোবাসে। ভালো সবাই বাসে। আমি যে ভালোবাসার কথা বলছি, তোমরা যে ভালোবাসো, তুমি যাকে সে জানেই না তুমি তাকে ভালোবাসো। কতটা জানো, কতটা ভালোবাসো, তোমার ভালোবাসার কতটা মাপ, মাপ কাটি সে জানেই না। আল্লাহ এদিক থেকে যখনই আল্লাহ, কি নাম আপনার? নাসিরউদ্দিন। আমি পরিচয় দিয়েছি আমার কুত্তা, এজন্য আমার নিজের নাম বললাম না। নাসিরউদ্দিন ভাই আওয়াজ, আল্লাহ খুদার কসম ওদিক থেকে আসবে নাসিরউদ্দিন। ঈমান যদি না থাকে, তোমার যদি এর উপরে যদি বিশ্বাস না, কাফের হয়ে যাবে। আল্লাহ বলছে তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব, তোমার এর মধ্যে কি আবার কি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আকা মাওলা রাসূলুল্লাহ বলে দিয়েছে, বান্দা যখন একা একা আল্লাহ আল্লাহ করে, আমার আল্লাহ বান্দার একা একা জিকির করে। যখন আমার আল্লাহ সবার সামনে জিকির করে, আমার আল্লাহ ফেরেশতাদের সামনে ওই বান্দার জিকির করে। বান্দা যখন একা একা তানহা জিকির করে, আমার আল্লাহ একা তানহা। যখন বান্দা সবার সামনে, আল্লাহ ফেরেশতাদের সামনে বান্দার আজমতের কথা, রিফাতের কথা, সম্মানের কথা, তার বুলন্দির কথা আল্লাহ পাক বর্ণনা করে। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই মহব্বত, এই ভালোবাসা আমি আপনাদের করে বলছি, এই মাহবুবকে মহব্বত করতে হবে। সবাই আল্লাহকে মহব্বত করে, কিন্তু সবার ভালোবাসা সমান নয়। আল্লাহ সবার কাছে সবার কাছে একই রকম ভালোবাসা এক্সপেক্ট করে না। আমার আল্লাহ পাক এক একজনের কাছে এক এক রকম মহব্বত
এক একজনের কাছে এক এক রকম ভালোবাসা আশা করে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ আদম শফিউল্লাহর কাছে যে মহব্বত আশা করে, আদম শফিউল্লাহর কাছে যে মহব্বত আশা করে, ওই আশা মুসা, ওই আশা রাবিয়া বাসির কাছে করে না। আবার মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে আশা করে, ও আশা আদম শফিউল্লাহ হুজুরের কাছে করে না। আর মুহাম্মদ হাবিবুল্লাহর কাছে যে আশা করে, ওই আশা আমার আল্লাহ কুল কায়নাতের কারো কাছে করে না। আল্লাহ পাকের মাহবুবদের, আল্লাহ পাকের আশিকদের খাতার সবচেয়ে বড় নাম মুহাম্মদ হাবিবুল্লাহ। এজন্য আমার আল্লাহ হাবিবুল্লাহ বলে দিয়েছে একবার, জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের ঘরে অল্প অল্প করে দু একটা কথা বলে দিই, দু একটা কথা বলে শেষ বেলা আমি বলে দিয়ে যাব আমার আল্লাহ আমাদের কাছে কিরকম ভালোবাসা চায়। প্রথমে আমি আদম শফিউল্লাহর কথা বলে দিয়ে যাই। আদম শফিউল্লাহর কাছ থেকে হুজুর পাকের কাছে, আদম শফিউল্লাহ হুজুর পাকের কাছে আমার আল্লাহ পাক আমাদের আব্বা জানের কাছে কিরকম মহব্বত চায় আমি আপনাদের বলে দিয়ে যাই। আদম শফিউল্লাহকে আল্লাহ জান্নাতে তৈরি করলেন। যে বান্দা জান্নাতে তৈরি হয় নিশ্চয়ই তার জান্নাতের কোনো আশা থাকতে পারে না। তোমার জন্মই মঠ বাড়িতে, তোমার আবার মঠ বাড়ির প্রতি কি ইন্টারেস্ট থাকবে? আল্লাহ পাক জান্নাতেই তৈরি করেছে, জান্নাতের আর কোনো আশা নাই। জান্নাতে তৈরি করে যে মাকামে আল্লাহ জান্নাতে রেখে দিয়েছিলেন, ওই মাকামের নাম কি ছিল? ওই মাকামের নাম হচ্ছে কুরবিয়াতের মাকাম। কুরবিয়াতের মাকাম। আল্লাহ বললেন আদম তুমি জান্নাতে থাকো, খাও দাও ঘোরাফেরা করো, মজা উড়াও, কোনো অসুবিধা নাই, তবে শুনে রেখে দাও লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না, যদি চলে যাও তাহলে খাসরাওয়ালা হয়ে যাবে। আদম শফিউল্লাহ কি করলেন? খাওয়া দাওয়া করে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু আদম শফিউল্লাহ দিলের মধ্যে একটা বেচैनी কাজ করে। আদম শফিউল্লাহ দিলের মধ্যে একটা বেচैनी কাজ করে। কি বেচैनी? আল্লাহর মহব্বতে দিল বেচैन, আল্লাহর ভালোবাসায় দিল বেচैन, আল্লাহর ভালোবাসায় দিলকে বেচैन পায়। হযরত আদম শফিউল্লাহ এই হাল শয়তান দেখলো। এই হাল শয়তান দেখে সে শয়তান সুযোগ নিল। সুযোগ নিয়ে বলল আদম তুমি কি জানো ওই গাছের ফল কেন খেতে মানা করেছে? আদম শফিউল্লাহ বলে আমি জানি না। ওই সময় শয়তান বলে তুমি যদি গাছের ফল খেয়ে নাও তুমি ফেরেশতা হয়ে যাবে। ফেরেশতা হয়ে যাবে, ফেরেশতা হয়ে যাও মানে তুমি অনন্তকালের জন্য, চিরকালের জন্য আল্লাহর কুরবিয়াত হাসিল করে নেবে, আল্লাহর কুরবিয়াত হাসিল করে নেবে। আদম শফিউল্লাহ শয়তানের কথা শুনলেন। শয়তানের কথা শুনে যে জায়গা আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাযিহিস শাজার, যেতে যাবে না, কাছে যাবে না, গাছের কাছে যাবে না, আদম শফিউল্লাহ শয়তানের প্ররোচনায় পা দিয়ে শয়তানের কথা শুনে নিয়ে হুজুর আমার কি করলেন? গন্ধম গাছের ফল খেয়ে ফেললেন। আমার আল্লাহ পাক আদম শফিউল্লাহ যখন গন্ধম গাছের ফল খেয়ে ফেললেন, আদম শফিউল্লাহকে আমার আল্লাহ উলঙ্গ করে দিলেন। আম্মা যেন উলঙ্গ হয়ে গেল, বাপ যেন উলঙ্গ হয়ে গেল, একে অপরের সামনে লজ্জা স্থানগুলো বেরিয়ে গেল। ওই সময়তে তাড়াতাড়ি করে জান্নাতের পাতা নিয়ে নিজের লজ্জা স্থানগুলোকে চাপা দিতে আরম্ভ করলো। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন এ আদম তোমাকে কেউ মানা করে না, কেন গাছের ফল খেয়ে ফেললে? আদম শফিউল্লাহ গোটা কুরআন খুলে দেখে যা, কোন জায়গায় উত্তর দেয় না, কোন জায়গায় উত্তর দেয় না। আদম শফিউল্লাহ কি করেছিল? আল্লাহর ভালোবাসায় মাথা হাত করে, আশিকরা উত্তর দেয় না, আশিকরা ঝগড়া করে না, আশিকরা মারামারি করে না, আশিকরা মাথা এক করে না। হযরত আদম শফিউল্লাহ মাথা এক করে বললেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আমার আল্লাহ পাক কুরআনে আয়াত নাযিল করে দিলেন খবরদার কেউ আমার আদমকে কেউ বলবে না নাফরমান, আদমকে কেউ নাফরমানি বলবে না। আদম নাফরমান করেছে, আদমকে কেউ খারাপ বলবে না। আমি আদমের দিল দেখেছি, আদমের কোনো নাফরমানি করার ইচ্ছা ছিল না, আদম ভুলে গিয়েছিল আমার কথা, এজন্য ফল খেয়ে ফেলেছে। এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহ আদমকে জান্নাত থেকে নামাচ্ছিলেন, শয়তানকেও নামালেন, আম্মা হাওয়াকেও নামালেন, সবাইকে নামালেন, কিন্তু আদমকে আল্লাহ কাছে ডাকলেন, কাছে ডেকে বললেন এ আদম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই তুমি তালবিয়া পড়বে, এর জিকির করবে, আমি আল্লাহ তোমাকে maaf করে দেব। যদি সত্যিকারের আদমকে আল্লাহ নারাজ হয়ে জমিনে পাঠিয়ে দিতেন তাহলে ফিরে আসার রাস্তা বলতেন না। আমার আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য দূরে পাঠিয়েছিলেন, এজন্য ফিরে আসার রাস্তাও বলে দিয়েছিলেন। বুঝলেন? আমার আল্লাহ আদম শফিউল্লাহ হুজুরকে ফিরে আসার রাস্তা বললেন। ধরেন আপনার সঙ্গে আমার ঝগড়া হয়ে গেছে, কি হয়ে গেছে বলেন? বেরিয়ে যাও, দূর হয়ে যাও এখান থেকে, সামনে আসবে না।
বের করার সময় তোমাকে ডাকছি, শোনো তুমি এই কাজটা করবে, আবার আমার কাছে ফিরে পাবে। তাহলে আমি কি নারাজ করে পাঠালো? শিক্ষার জন্য। কিসের জন্য বলে? শিক্ষার জন্য। আদম সাফিউল্লাহকে আল্লাহ নারাজ হয়ে নিচে নেবে দেয়নি, আদম সাফিউল্লাহকে শিক্ষা দিয়েছিলেন। কেন শিক্ষা দিয়েছিলেন? কারণ আদম সাফিউল্লাহর মহাব্বতে ভাগ হয়ে গিয়েছিল। কি হয়ে গেছিল বলে? ভাগ হয়ে গেল। কি ভাগ হয়েছিল? আদম সাফিউল্লাহ আল্লাহকেও চায়, আবার আল্লাহর কাছেও থাকতে চায়। ভালোবাসা কটা হয়ে গেল? আল্লাহকেও চাইছি, আবার আবার আল্লাহর কুরবিয়াতেও থাকার চাইছি, আল্লাহর কাছেও থাকতে চাইছি। তাহলে ভাগ হয়ে গেল, দুটো মহব্বত হয়ে গেল। আল্লাহ বললেন, আদম কুরবিয়াত কেন? তুমি আমাকে ভালোবাসো, কাছে থাকলেও আল্লাহ, দূরে থাকলেও আল্লাহ। আল্লাহ তারবিয়াত দিলেন, শিক্ষা দিলেন, নাবিয়ে দিলেন। জমিনে নাবিয়ে দিবার পরে আদম সাফিউল্লাহ তো দূরে চলে গেল, কিন্তু মহব্বত কমে নেই, মহব্বত আরো বেড়ে গেল। ছিল কুরবিয়াতে, পাঠিয়ে দিল দূরে। কুরবিয়াতে যে মহব্বত ছিল, পাঠিয়ে দিবার পরে সে মহব্বত আরো বেড়ে গেল। যাতে কেউ উল্টো পাল্টা না বলে, মানুষের জীবন তো। এজন্য আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে কিছু কম বেশি 400 বছর পরে মাফ করেছে। আর 400 বছর ধরে আদম শুধু মাওলা মাওলা করেছে, একবার নাফরমানি করেনি, একবার ধৈর্য হারায়নি, একবার মুখ ফিরিয়ে নেয়নি, একবার আল্লাহর উপর নারাজ হয়নি, একবার বলেন আল্লাহ এখনো নয়। না না, আদম সাফিউল্লাহ আল্লাহকে মহব্বত করেছে। মাফ করলেও আল্লাহ, মাফ না করলেও আল্লাহ। কথায় ঢুকছে? আল্লাহ যদি আপনার ছেলে মেরে দেয়, আল্লাহ ভুলে যাবেন? হ্যাঁ মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আদম সাফিউল্লাহর মাকাম আল্লাহ আরো বড় করে দিলেন। আদম সাফিউল্লাহ শুধু আদম ছিল, আমার আল্লাহ খলিফা বানিয়ে দিলেন। আদম সাফিউল্লাহ শুধু আদম ছিল, আমার আল্লাহ নবী বানিয়ে দিলেন। আদম সাফিউল্লাহ আদম ছিল, আমার আল্লাহ পাক সাইফায়ে আদম দান করলেন, আসমানি কিতাব দান করলেন। এই নবীর উম্মত উম্মতিরা, আদম সাফিউল্লাহ শুধু আদম ছিল, আবু আহমদ হয়ে গেল, আবু মুহাম্মদ হয়ে গেল, আবু ইব্রাহিম হয়ে গেল, আবু মুসা হয়ে গেল, আবু ঈসা হয়ে গেল, আবু ইউসুফ হয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা শুধু নবীদের নয়, तमाम বিশ্বের সমস্ত মানুষের আমার আল্লাহ আদমকে বাপ বানিয়ে দিলেন। আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহর আব্বা। কিন্তু আদম সাফিউল্লাহ রাসূলের প্রতি এত মহব্বত ছিল, উনাকে যদি উনার কুনিয়াত জিজ্ঞাসা করতে যে আপনার কুনিয়াত কি, উনি বলতেন আমি আবু আহমদ। কেন? আমি কে? আমি ইউসুফ সিদ্দিকীর ছেলে, আমি ইবনে ইউসুফ। কথা ঠিক না? তাহলে আদম সাফিউল্লাহ বলতে পারবেন কি ইবনে আদমের আব্বাজান? এজন্য উনি বলতেন আমার বাপ নেই তো কি হয়েছে, আমি মুহাম্মাদের আব্বা। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে এক নম্বর মহব্বত আমি আপনাদের যেটা বুঝাতে চাইছি, আল্লাহ আদম আলাইহিস সালামের কাছে কি চায়? আদম আলাইহিস সালামের দিলে দুনিয়া ছিল না, আদম আলাইহিস সালামের দিলে জান্নাত ছিল না, তিনার তলব দুনিয়া ছিল না, তিনার তলব আখিরাতের জান্নাতে ছিল না, তিনার তলব ছিল আল্লাহর কুরবিয়াত। আল্লাহ ওটাকে ঠিক করে দিয়ে আদম আলাইহিস সালামের ল কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দিকে লাগিয়ে দিলে। বুঝলেন? আদম আলাইহিস সালাম কুরবিয়াত না, আমার আল্লাহ আদমের কাছে চাই যে আমার কুরবিয়াতকে তুমি মহব্বত করোনি, শুধু আমাকেই মহব্বত করো। এই নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের মুসা কালিমুল্লাহ জিনের মহব্বতের কথা বলে দিয়ে যাই। কে মুসা কালিমুল্লাহ? আদম আলাইহিস সালাম তো নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন। আদম আলাইহিস সালামের সাইফা নাজিল হয়েছে, মুসা আলাইহিস সালামের উপরে কিতাব নাজিল হয়েছে। আদম আলাইহিস সালামকে তো আমার আল্লাহ সাইফা দান করেছে, আর পৃথিবীর 4টে বড় আসমানি কিতাবের মধ্যে একটা কিতাব তাওরাত আমার আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছে। হযরতে মুসা আলাইহিস সালামের মাকাম বড় ছিল, হযরতে মুসা আলাইহিস সালামের ইজ্জত বড়, মাকাম বড়। আল্লাহ পাক উনার বড় মাকাম দিয়েছে। মুসা কালিমুল্লাহ ছিল, আল্লাহর সঙ্গে হামকালামি করতেন, আল্লাহর সঙ্গে সর্বদাই কথা বলতেন। আপনার প্রশ্ন থাকলে আপনি ইমামকে বলেন, আপনার প্রশ্ন থাকলে আপনি মাওলানাকে বলেন, আপনার প্রশ্ন থাকলে আপনি আপনার বাপকে বলেন, আপনার প্রশ্ন থাকলে আপনি আপনার ভাইকে বলেন, আপনার প্রশ্ন থাকলে আপনি আপনার গ্রামের লোককে বলেন। হে নবীর উম্মত উম্মতিরা,
বান্দা এমন আশিক গুজরে গেছে, যখনই মনের মধ্যে কোনো প্রশ্ন জেগেছে অন্য কাউকে নয় আল্লাহকে জিজ্ঞাসা করেছে, আল্লাহ আল্লাহ জবাব দিয়েছে। আল্লাহ কবুল করে। শুনছেন আপনারা? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন সব সময় আল্লাহর সাথে কি করতেন বলেন? যখনই প্রশ্ন হতো আল্লাহ, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে যে আল্লাহ আমি দেখতে চাই যে পৃথিবীর সবচেয়ে খারাপ লোক কোনটা। আল্লাহ বলে দাঁড়াও ওখানে, দেখে আছে দেখে একটা লোক বাচ্চা নিয়ে হেঁটে যাচ্ছে, বলে এই সবচেয়ে খারাপ। বলে আল্লাহ তাআলা পৃথিবীর সেরা সবচেয়ে ভালো লোক কোনটা? বলে দাঁড়াও, দেখে কিছুক্ষণ পরে ওই লোকটাই হেঁটে হেঁটে আসছে। কি হলো আল্লাহ? আল্লাহ এর মানে মতলব বুঝিয়ে দাও। বলে যে যেছিল আল্লাহ এবার বুঝাচ্ছে, ডাইরেক্ট কথা হচ্ছে, আল্লাহর সাথে কথা বলছে। মুসা যখন যাচ্ছিল বাচ্চাটা জিজ্ঞাসা করছিল যে আব্বা পৃথিবীর সবচেয়ে বড় জিনিস কি? বলে পাহাড়। বলে পাহাড়ের থেকে বড়? বলে আসমান। আসমানের থেকে বড়? বলে আমার গুনাহ। কে বলছে? বাপ বলছে আমার গুনাহ। বলে বলে আব্বা আপনার গুনার থেকে বড় কিছু আছে? বলে আমার গুনার থেকে আল্লাহর রহমত বড়। বলে এই কথাটা আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে, আমি ওর গুনাহগুলোকে নেকি করে দিয়েছি। তাই যে লোকটা গুনাহগার দেখলে ওই লোকটাই নেককার হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের জামানায় যদি এই হাল থাকে তাহলে হাবিবুল্লাহ জামানা তো সবচেয়ে বড়। তাহলে হাবিবুল্লাহ জামানায় আমাদের খবরদার। আমি জানিনি অন্য জামানায় লিখিত ছিল কি জানি, আমাদের জামানায় আল্লাহ লিখে দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর। আল্লাহ বলছে তোমাদের জীবনের সব গুনাহ নিশ্চয়ই আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ maaf করে দেবে। তুমি আসো না আল্লাহর সঙ্গে ইশক লড়াবে, আসো না আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেবে। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, এই মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক কি করলেন? মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচালেন। ফেরাউন ঘিরে ফেললো, ফেরাউনের হাত থেকে আমার আল্লাহ পাক পানির মধ্যে দুটো ফাঁক করে বাঁচিয়ে দিলেন। আমার আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। দল দল বল নিয়ে বনি ইসরাঈলদের সঙ্গে করে নিয়ে মুসা আলাইহিস সালাম ফাঁকা তুয়া উপত্যকায় বিরান জায়গায় ফাঁকা জায়গায় গেলেন। ফাঁকা জায়গায় গেলেন। যখন ফাঁকা জায়গায় গেলেন মুসা আলাইহিস সালাম হামকালামি আল্লাহ সে করত। আল্লাহ এ লোক থাকবে কি করে? এ লোক থাকবে কি করে? আমার আল্লাহ পাক বলেন ঠিক আছে আমি তোমার একটা ছায়ার ব্যবস্থা করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে একটা মেঘের টুকরা চলে এলো, মাথার উপরে ছায়া হয়ে গেল। আল্লাহকে আবার মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ পাক এরা খাবে কি? এখানে তো কোনো খাবার নাই। আমার আল্লাহ বলে ঠিক আছে পানের জন্য খাবার ও পানীয়র জন্য আমি আল্লাহ পাক ব্যবস্থা করলাম। কি ব্যবস্থা? আল্লাহ প্রতিদিন জান্নাত থেকে মান্না ও সালওয়া নাজিল করতে আরম্ভ করে দিল। জান্নাতের খাবার জান্নাতের পানীয়র ব্যবস্থা আল্লাহ করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালামের সমস্ত যখন সব কওমের লোকজনেরা সবাই সেটেল হয়ে গেল, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন হে মুসা আসো না আমার কাছে, মহব্বত করব ভালোবাসবো, আমার কাছে চলে আসো। হযরত মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকলেন 30 দিনের লেগে, আল্লাহর কুরবিয়াতে ডাকলেন। কদিনের লেগে? 30 দিনের জন্য ডাকলেন। 30 দিনের জন্য যখন ডাকলেন হুজুর আমার কোথায় চলে গেলেন? তো উপত্যকায়। আল্লাহ বলেন জুতো খুলে ফেলো মুসা। মুসা আলাইহিস সালাম জুতো খুলে ফেললেন। জুতো খুলে হুজুর আমার পাহাড়ের উপরে উঠলেন। আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে পাহাড়ের মাথায় বসে একদিন দুদিন 3 দিন 4 দিন করে যখন 30 দিন কেটে গেল আল্লাহ নিজেই বলে মুসা 30 দিন হয়ে গেছে আরো 10 দিন বাড়িয়ে দাও, আমার কাছে আরো 10 দিন থাকো, তুমি আমার কাছে আরো কুরবিয়াতে 10 দিন থাকো। আল্লাহ ওটাকে পুরো 40 করে দিলে। যখন 40 দিন হয়ে গেল মুসা আলাইহিস সালাম 40 দিন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আর থাকতে পারে না, আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। আল্লাহর কাছে দোয়া চায় রব্বি আরনি আনজুরা ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দে দে। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বললেন এ মুসা লান্তারানি। লান্তারানি থেকে মুরাদ তুমি দেখতে পারবে না, এর মানে এ নয় যে আল্লাহ দেখা দিতে পারবে না। আল্লাহ দেখা দিতে পারবে, তুমি দেখতে পারবে না। অন্য রিওয়ায়াতে
এসেছে ওই মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, এ মুসা তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, দেখো পাহাড় নিজের জায়গায় ঠিক থাকে নাকি। মুসা আলাইহিস সালাম ইকায়াক আল্লাহ পাক যখনই নূরের কথা বলেছে মুসা আলাইহিস সালাম মাথা ঘুরিয়ে নিলেন, মাথা ঘুরে নূরের দিকে তাকায়। আমার আল্লাহ পাক এটাও বলেছে, এ মুসা মহব্বতের দাবি আমার সাথে করো আর ওই নূরের দিকে আশা করো, ওই নূরের দিকে তাকাও। অন্য রিওয়ায়াত এমন করে এসেছে হযরত মুসা আলাইহিস সালাম যখনই আল্লাহ পাকের কাছে বললেন আমার আল্লাহ পাক বললেন ঠিক আছে আমার আল্লাহ নূরের তাজাল্লি দিলেন। ওই নূরের তাজাল্লিতে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। এই যে বেহুশ হয়ে গেলেন, কুরআন শরীফে যে মাকামাতে এই বর্ণনা আছে, তারপরেই আল্লাহ পাক বললেন মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাক হুশ ইনায়াত করলেন, হুশ ইনায়াত করার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম তওবা করলেন। কেন তওবা করলেন? কি থেকে তওবা করলেন? মুসা আলাইহিস সালাম তওবা করলেন যে আল্লাহ শুধু আপনাকে মহব্বত করব, আপনার দিদারকে মহব্বত করব না, আপনার দিদারের আশা করব না। দিদার দিল আল্লাহ, না দিল আল্লাহ। মুসা আলাইহিস সালামের মহব্বতে দুটো ভাগ হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে মহব্বত করে, আবার আল্লাহ দিদারকে মহব্বত করে। আমার আল্লাহ তারবিয়াত দিলেন, বেহুশ হলো, উঠে তওবা করলো, শিক্ষা গ্রহণ করলো, আর বেঁচে থাকা অবস্থায় জীবনে দিদারের আশা করে নয়, দিদারের কথা বলে নয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম তারপর থেকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর মহব্বত করলেন। আদম আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ চায় যে আমাকে মহব্বত করুক, আমার কুরবিয়াত না। আর মুসা আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ চায় আমাকে মহব্বত করুক, আমার দিদারের আশা যেন না করে। এর উম্মতিরা, এবার আমি আপনাদের বলে দিয়ে যাই রাবিয়া বাসরীর মহব্বতের কথা। রাবিয়া বাসরীর কাছে আমার আল্লাহ কি চায়? এক তারিখে হাসান বসরি হুজুর রাবিয়া বসরি হুজুরের বাড়িতে গেলেন। হাসান বসরি হুজুর রাবিয়া বসরি হুজুরের বাড়িতে ইয়াদাতের জন্য গেলেন। শরীর খারাপ হয়েছে জিজ্ঞাসা করার জন্য গেলেন। আপনারাও যাবেন, যাদের শরীর খারাপ হয় তাদের করে দেখতে যাবেন আল্লাহর জন্য। যারা শরীর খারাপ দেখতে যায় ইয়াদাতের জন্য, খায়ের খা পুছার জন্য, খায়ের জন্য যায়, আমার আল্লাহ পাক তাদের করে জান্নাতে মাকাম দান করে, জান্নাতে ইজ্জত দান করে। এ নবী উম্মত উম্মতিরা, হাসান বসরি গেলেন, হাসান বসরিকে সালাম দিলেন। হযরত রাবিয়া বসরিকে বললেন, এ রাবিয়া বসরি, আমি তো দেখতে পাচ্ছি এ তোমার তো এ রোগ তো তোমার জমিনি কোনো রোগ নয়, এ আসমানি রোগ। কি হয়েছে বলো? ওই সময় রাবিয়া বসরি বলে, হ্যাঁ হুজুর, আয় আমার পীর ও মুর্শিদ, এ হাসান বসরি আমার পীর ও মুর্শিদ। আমি কুরআন শরীফ তেলাওয়াত করছিলাম, কুরআন শরীফ তেলাওয়াত করতে করতে জান্নাতের মাকামাতের বর্ণনা দেখছিলাম। আল্লাহ জান্নাতের কথা যেখানে বলেছে, তাজরি মিন তাহতিল আনহারের কথা বলেছে, জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারের কথা বলেছে, সুরঙ্গ জান্নাতের কথা বলেছে। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই সময় রাবিয়া বসরি বলে, জান্নাতের মাকামাতের বর্ণনা পড়তে পড়তে আমার দিলের মধ্যে একটা তালাব পয়দা হয়ে গেল, আমার দিলের মধ্যে একটা বেচैनी পয়দা হয়ে গেল, আমার দিলের মধ্যে এমন হাল পয়দা হলো, জান্নাত দেখার আমার আরজু হয়ে গেল, তামান্না হয়ে গেল। জান্নাতের দিকে আমার মনটা খিচে ওই দিকে চলে গেল। যখনই জান্নাতের দিকে মন খিচে চলে যায়, আল্লাহর তরফ থেকে, আমার মাহবুবের তরফ থেকে আওয়াজ চলে আসে, রাবিয়া মহব্বতের দাবি আমার করো আর আশা জান্নাতের করো। এই বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে একটা ঝিরকি চলে এলো, আমার শরীরটার মধ্যে কাঁপনি পয়দা হয়ে গেল, আমার জ্বর এসে গেল। আমার এই যে জ্বর, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে। আমি রাবিয়া বসরি শিক্ষা পেয়ে গেছে, আমি রাবিয়া বসরি আর জাহান্নামের ভয়ে নয়, আমি রাবিয়া বসরি আর জান্নাতের আশায় নয়। রাবিয়া বসরি যদি জাহান্নামের ভয়ে ইবাদত করে, জাহান্নাম রাবিয়ার জন্য হালাল হয়ে যাক, জান্নাতের আশায় যদি ইবাদত করে, জান্নাত রাবিয়ার জন্য হারাম হয়ে যাক। রাবিয়া বসরি জান্নাতের জন্য নয়, জাহান্নামের জন্য নয়, রাবিয়া বসরি আল্লাহর জন্য ইবাদত করে। এটা ভুল হয়ে যাচ্ছে। জুনায়েদ ভাই জানেন নারের তাকবীর আল্লাহ ওই পর্যন্তই থাক। শুনছেন আপনারা? রাবিয়া বসরি সঙ্গে সঙ্গে হুজুর আমার ঠিক করে নিলেন নিজেকে। আর রাবিয়া বসরি অন্য কারোর জন্য, কার জন্য? হাসান বসরি হুজুরের একটা মুরিদ ছিলেন, আমার ওনার নামটা মনে পড়ছে না। উনাকে আমার আল্লাহ একদিন
হুরের সঙ্গে দিদার করিয়ে দিল। তার সাথে হুরের সাথে যখনই হুরের দিকে তাকিয়েছে, হুরের দিকে মনটা চলে গেছে। কোন দিকে চলে গেছে? মানে হুরের দিকে মন, হুরের দিকে মন চলে গেছে। যখনই হুরের দিকে মন চলে গেছে, আল্লাহ পাক তার ভিতর থেকে যে কাইফিয়ত ছিল সেটা কমিয়ে দিয়েছে। আর কান্না আসেনি, আল্লাহর জন্য আর কান্না আসেনি, আর চোখ দিয়ে পানি বেরোয়নি। নামাজে সেরকম মজা পায়নি, ইবাদত করছে কিন্তু মজা, খুব কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি করছে। তওবা করলেন, কি করলেন বলেন? তওবা করলেন। তওবা করে বললেন যে আল্লাহ আপনি মাফ করে দেন, আমি আর ওইদিকে ঠিক। আর আল্লাহ পাক কি করলেন, তখন তো একটা হুর দেখিয়েছেন, তারপরে 70টা হুর আর রানী সমেত কম বেশি আবার দিদার করিয়েছে। যখনই দিদার করেছে সঙ্গে চোখ বন্ধ করে মাথায় হাত করে আল্লাহ বলি মাথায় হাত করবে, আল্লাহ এরকম পরীক্ষা করেন আমি ফেল হয়ে যাই, আল্লাহ আপনি আমার দয়া করেন, এরকম পরীক্ষা আমার উপর করেন। আমার আল্লাহ চাই মোহাব্বত যেন খালেস হয়। তুমি কি মনে করেছো? হ্যাঁ, তুমি দুনিয়ার লোককে মহব্বত, জিনাত আমি আপনাকে মহব্বত করি, এ মহব্বত আমি তো জানি তোমার মন্তরের খবর। আমার আল্লাহ তো শুধু এমন এমন দেখে না, ভিতরেও এমন এমনটা দেখে। শুধু এমন এমন দেখে না, ভিতরেও যেন এমন হয়ে থাকে। ওটা আমার আল্লাহ যেমন এটাও দেখতে পায়, ভিতরেও এমন আছে নাকি ওটাও আল্লাহ দেখতে পায়। খালেস মহব্বত চাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আকা মাওলা রাসূলুল্লাহর কথা বলে দিয়ে যায়, হুজুর পাকের কথা বলে দিয়ে যায়। হুজুর পাকের মহব্বত কেমন ছিল? হুজুর পাকের মহব্বত কেমন ছিল? হুজুর আল্লাহকে মহব্বত করেছে। কুরবিয়াতে থাকলেও আল্লাহ, দূরে থাকলেও আল্লাহ, দিদার দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। আপনি খুলে দেখে যান কিতাব, হুজুর পাক জীবনে আল্লাহ দিদারের লেগে দোয়া চেয়েছে কি? খবর নিয়ে দেখে যান, মেরাজের আগে একবারও দিদারের লেগে দোয়া চেয়েছে কি? খবর পাবেন না। হুজুর পাক আল্লাহকে মহব্বত করতে, আকা মাওলা রাসূলুল্লাহ আল্লাহকে মহব্বত করতে। কুরবিয়াতের কথা বলেন, দিদারের কথা বলেন, ভালোর কথা বলেন, দুঃখর কথা আল্লাহকে বলেন। হুজুর শুধু আল্লাহকে মহব্বত করেছে। হুজুরের দিলে শুধু আল্লাহ, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। এজন্য আমার আল্লাহ হুজুরের মাকাম বড় করে দিলেন, হুজুরের ইজ্জত বড় করে দিলেন, হুজুরের সম্মান বড় করে দিলেন। উম্মে হানি বাড়িতে, উম্মে আম্মা জান, আমাদের উম্মাতুল মুমিনিন, আমাদের আম্মা জান উম্মে হানি হুজুরের বাড়িতে হুজুর পাক ঘুমোচ্ছেন। হুজুর জানেন, হুজুর জানেন হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম গিয়ে হুজুর আমার ঘুমোচ্ছে দেখে কি করে তোলা হবে? বিয়াদবি হয়ে যাবে, বিয়াদবি হয়ে যাবে। ওদিকে হযরতে আবু বকর সিদ্দিক নিজের জান দিতে চেয়েছিল, গুহার মধ্যে ঘুম ভাঙাইনে, ঘুম থেকে তোলে নে। এদিকে হযরতে আলী হুজুর নিজের নামাজ আসরের কাজা করে ফেলেছে, কিন্তু হুজুরকে ঘুম থেকে তোলে নে। জিবরাইল সাল্লামের কি ক্ষমতা আছে? হযরতে জিবরাইল কি ক্ষমতা আছে যে রাসূলুল্লাহ ঘুমোচ্ছে আর ঘুম থেকে তুলবে? আদবে শুয়ে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলেন, এ জিবরাইল, আদব আমার আল্লাহ শিখাচ্ছে। আমার আল্লাহ শিখিয়ে বলে, জিবরাইল যাও আমার হাবিবের কদমের কাছে চলে যাও, হাবিবের কদমের কাছে চলে যাও। হুজুর হাবিবের কদমের কাছে চলে গেলে, হাবিবের কদমের কাছে গিয়ে আল্লাহ বললেন, জিবরাইল আমার হাবিবের কদমে তোমার নূরের ঠোঁট দিয়ে একটা চুমা দিয়ে দাও। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর কদমে বুসা দিয়ে দিলেন। যখনই মুবারক কদমে বুসা দিলেন, হুজুর ঠান্ডা অনুভব করলেন। হুজুরের ঘুম ভেঙে গেল, চোখ খুলে দেখে জিবরাইল। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, এ জিবরাইল কি খবর, কি ব্যাপার? ওই সময় জিবরাইল সাল্লাল্লাহু বলেন, হুজুর আপনাকে এক্ষুনি যেতে হবে, আল্লাহ বুরাক পাঠিয়ে দিয়েছে, আমার আল্লাহ আপনার দিদার চায়। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। শুনছেন আপনারা? সব নবী চেয়েছে, হ্যাঁ আমার আল্লাহ নবীর দিদার চেয়েছে। যখন আপনি পুরা সব ছেড়ে দেবেন, শুনছেন আপনারা? আমি আজমির শরীফে গিয়েছি, আজমির শরীফে হুজুরের দরবারে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের দরবারে। ওখানে একটা চেল্লা আছে, দেখেছেন? চেল্লা আছে, দেখেছেন আপনারা? ওটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির চেল্লা। তারপরে ওই ভিতরে হুজুরের চেল্লা আছে, ওখানেও মুজাদ্দেদ জামান। চেল্লা বলতে যেখানে হুজরা খানা, হুজরা খানা। তারপরে ওইটাকে মেহরাবও বলে, কোরআনের ভাষায় মেহরাব বলে, হুজরা। হযরত জাকারিয়া সাল্লামকে আল্লাহ মেহরাব দিয়েছিলেন না? জাকারিয়া সাল্লামকে মেহরাব দিয়েছিলেন। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? 9টা বেজে গেছে কিন্তু, জানেন তো? এই দেখেন টাইম হয়ে গেছে। আর দু চার কথা বলি, একটু চাঁদা তুলতে বলেছেন আবার।
আবার গজল বলতে হয় বলছে। তো ওখানে আছি, আমার নামটা এখনো মনে আছে, ওনার নাম হচ্ছে আব্দুর রহিম। আমাকে বলছে, আমি ওনার হাল দেখেই মনে, হুজুর পাক বলছেন ভালো লোক কারা? হুজুর বলছেন ইজা রু জাকির আল্লাহ, চেহারা দেখবে আল্লাহর কথা মনে পড়ে যাবে। তো ওই লোকটার চেহারা দেখে আমার আল্লাহর কথা মনে পড়ে গেল। আমি লোকটার কাছে গেলে সালাম দিয়ে মুসাফা করে, আমি আপনি কে, আপনার পরিচয় কি, কোথায় বাড়ি? হিন্দিতে উর্দুতে জিজ্ঞাসা, হিন্দিতে জিজ্ঞাসা করে বলে, আমি বললাম মাহবুবের কথা শোনান, আল্লাহর কথা শোনান। বলছে তুমি যখন সব ছেড়ে দিয়ে জমিনে বসে যাবে, আমাকে বলছে যখন সব ছেড়ে দিয়ে জমিনে বসে যাবে, আমার আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে বান্দা তুমি কি চাও? কি? যখন সব ছেড়ে দিয়ে জমিনে বসে পড়বে, তার মানে তোমার কিচ্ছু নেই আর। কি? তুমি তোমারও নয়, তুমি নিজেরও নয়। যখন সব ছেড়ে দিয়ে জমিনে বসে পড়বে, তখন আমার আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে যে বান্দা তুমি কি চাও? আল্লাহ মাফ, উদাহরণ তো মেলে না। হুজুর পাক কিচ্ছু চাই না, হুজুর কিচ্ছু চাই, শুধু আল্লাহর সঙ্গে ইশক লড়িয়ে গেছে, মহব্বত করে গেছে, ভালোবেসে। আমার আল্লাহ নিজে জিবরাইল পাঠিয়ে বলে হাবিব আসো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ যেতে হবে, আমার আল্লাহ আপনার দিদার চাই। সুবহানাল্লাযী আশরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সফর শুরু হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কতটা সফর হয়েছিল। সুম্মা দানা, আল্লাহ কুরআন শরীফে কারো মনের মধ্যে যদি কিছু না থাকে, কে কি ভাববে, কারণ ওখানে জিনিস আরে লামাকা, ওখানে জিবরাইল যায়নে, আজরাইল যায়নে, ইসরাফিল যায়নে, কোনো নবী যায়নে, কোনো আল্লাহর সৃষ্টি যায়নে। আমার আল্লাহ হাবিবুল্লাহকে নিয়ে গেছে। কতটা নিয়ে গেছে আল্লাহ পরিষ্কার করে দিচ্ছে, ক্লিয়ারিফিকেশন দিয়ে দিচ্ছে। আল্লাহ ক্লিয়ার করে বলে দিয়ে যাচ্ছে। কি বলছেন আমার আল্লাহ? সূরা নাজমে আমার আল্লাহ বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। সুম্মা দানা সে আগিয়ে এলো, ফাতাদাল্লা সে আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, হাত থেকে দুটো তীর বরাবর ফাঁকা রয়ে গেল। আল্লাহ বলছে খবরদার যেন মনে করনি দুটো তীরের দূরত্বই আল্লাহ আল্লাহ রাসূল ছিল, আল্লাহ আল্লাহ রাসূলের মাঝখানে দুটো তীর দূরত্ব ছিল, এরকম মনে যেন তোমাদের না থাকে। আল্লাহ আও আদনা বলে দিলেন। আল্লাহ বললেন বলকে উসসে ভি আগে, বরঞ্চ ওর থেকেও আল্লাহর হাবিব আল্লাহর কাছাকাছি হয়ে গেল। হবে না সুবহানাল্লাহ? ৭০,০০০ পর্দা উঠে গেল। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে দুটো তীরের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেল। এমনও বলা হয়েছে যে দুটো তীর পর্যন্ত হুজুর পাকের মাকাম ছিল, হুজুর ওইখানে দাঁড়িয়ে গেছে। আজ যাওয়ার হুজুরের সাহস ক্ষমতা ছিল না, হুজুর যেতে পারেনি। আল্লাহর তো কোনো বাধা বাধ্যকতা নেই, আমার আল্লাহ নিজে আগিয়ে এসেছিল রাসূলুল্লাহ। হুজুর দাঁড়িয়েছিলেন, আল্লাহ আল্লাহর মতন করে আগিয়ে এসেছিলেন। একবার জোরে বলেন আল্লাহ আকারও নয়, আল্লাহ আকারও নয়, নিরাকারও নয়। আকার আল্লাহ সৃষ্টি করেছেন, আর নিরাকারও আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি কোনোদিন স্রষ্টা হতে পারে না। আল্লাহ আকার নিরাকার থেকে পাক। আল্লাহর শুধু পা বলা যাবে না, মুবারক এই নাউজুবিল্লাহ, শুধু পা মনে করলে কাফের হয়ে যাবে। কুদরতি পা বলতে পারে। শুধু হাত বলা যাবে না, কাফের হয়ে যাবে। কুদরতি হাত বলতে পারে। শুধু চোখ বললে হবে না, কুদরতি চোখ বলতে পারে। শুধু জুবান বললে হবে না, কুদরতি জুবান বলতে পারে। মাথায় ঢুকছে? আল্লাহ আকার থেকেও পাক, আল্লাহ নিরাকার থেকেও পাক। বেশি চিন্তা করোনি আল্লাহ নিয়ে। ৩ পো বোতলে কোনোদিন সমুদ্রের পানি ঢুকবে না। ৩ পো বোতলে কোনোদিন সমুদ্রের পানি তুমি ঢুকিয়ে বলো এ সমুদ্রের পানি, লোক পাগলা ছাড়া তোমাকে মেরে ফেলতে পারে। মুসলমান যে যত বেশি আল্লাহকে জেনেছে সে তত দিওয়ানা হয়ে গেছে। যে যত বেশি জেনেছে সে তত দিওয়ানা হয়ে গেছে। মনসুর হাল্লাজ দিওয়ানা ছিল, এমন কি লোকেরা কাফের ফতোয়া দিয়ে তাকে কতল করেছে মনসুর হাল্লাজুরকে। আর সই করেছিল জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদি বলেছিল আমি এর হাল জানি, এর হাল কেন আশেক আশেককে চেনে, ডক্টর ডক্টরকে চেনে। জুনায়েদ বাগদাদিও আশেক ছিলেন, বলে আমি এর হাল জানি, তবে আমি ওয়াদা করছি একে যদি আমি ফতোয়া দিই, কেন ফতোয়া জাহিরিতে
ফতোয়া বাতিনি, তাই ফতোয়া কোথায় বলে? তুমি কি বলতে চাইছো, ভিতরে কি আছে তুমি মুখ দিয়ে যা উচ্চারণ করবে সেটা। কথা ঠিক না ভুল বলেন? জুনায়েদ বাগদাদি হুজুর বলেন ঠিক আছে আমি ফতোয়া দিচ্ছি। হুজুর ফতোয়া দিয়ে দিলেন, আর ওই ফতোয়াতে হুজুর আমার কি করলেন, কুতুবিয়াত ছেড়ে দিলেন। বলে আমি আর কুতুব থাকবো না, শেষ ফতোয়া দিয়ে কুতুবিয়াত ছেড়ে দিলেন। আল্লাহকে কোনো কিছু চাই, হুজুর পাক আল্লাহ দিদার করেছিলেন। হুজুরের কিচ্ছু, হুজুর শুধু আল্লাহকে মহব্বত করেছেন। একবার জোরে বলুন। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আদম সাফিউল্লাহর মহব্বত বুঝিয়ে দিলাম আল্লাহ কি চায়। মুসা কালিমুল্লাহ হুজুরের মহব্বত বুঝিয়ে দিলাম আল্লাহ কি চায়। হযরত রাবিয়া বাসরীর মহব্বত বুঝিয়ে দিলাম কি চায়। আকা মাওলা রাসূলুল্লাহর মহব্বত আমরা সব আলোচনা করলাম, শুনলাম। এ নবী উম্মত উম্মতিরা, এবার বাকি রয়ে গেলাম আমরা, আমাদের কাছ থেকে আমার আল্লাহ কি চায়। যেমন আদম সাফিউল্লাহর কাছে আমার আল্লাহ চাই আল্লাহকে মহব্বত করো। কুরবিয়াতে থাকলেও আল্লাহ, দুনিয়ায় কুরবিয়াতে থাকলে আল্লাহ, কাছে দূরে থাকলেও আল্লাহ। আমার আল্লাহ যেমন আদম সাফিউল্লাহর কাছে চায়, আদম সাফিউল্লাহ আল্লাহকে মহব্বত করো, কুরবিয়াতকে নয়। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ চায় আল্লাহকে মহব্বত করো, আল্লাহ দিদারকে নয়। হযরত রাবিয়া বাসরীর কাছে আল্লাহ চায় আল্লাহকে মহব্বত করো, জান্নাতকে নয়, জান্নাতকে নয়। আর আমাদের কাছ থেকে আমার আল্লাহ চায় আল্লাহকে মহব্বত করো, দুনিয়াকে নয়। বুঝলেন? আমরা একদম বললাম 5000, আর কারো কাছে 5 টাকাও নিয়েছে। দেখেন 5 টাকাও অনেকে দিয়েছেন 5 টাকাও দিয়েছে, এখনই দিবে সব। দাও, যে যা দেবে দাও 5 টাকা, কেউ ওর মধ্যে 500 টাকা দেবে। আমরা একদম ছোট। দেখেন চোর চোরের মতন ভাবে, আর নামাজি নামাজির মতন। আমি নিজেই ছোট, তো এই জন্য আমি নিজের মতন করে ভাবছি, আপনার জন্য গায়ে লাগে। পরশুদিন 3-4 দিন আগে একটা আমার ছোট ভাই এসেছে ওয়াজ করবে বলে। আমি বললাম কে, কাকে বড় মনে হচ্ছে? বলে আপনাকেই বড় মনে হচ্ছে। বয়সে আমি বড়, কিন্তু আমি ছোট। আমরা সবাই খুব গুনাহগার। আমার আল্লাহ পাক আমাদের কাছ থেকে চাই এরা দুনিয়া, আমরা যদি শুধু দুনিয়া ছেড়ে দিই, আল্লাহর কসম আমরাও আল্লাহর মাহবুব হয়ে যাব, আল্লাহর আশিক হয়ে যাব। একবার জোরে বলে, আমরাও আশিকের খাতায় নাম লিখিয়ে দেবো। জোরে বলে। এক জায়গায় একটা রাজার মুকুট বিক্রি হচ্ছে, রাজার মুকুট। আর একজন মহিলা ছিঁড়া খুঁড়া জামা পরে, সে ওই রাজাকে খুব বলেন না, রাজাকে মহব্বত করে না। রাজার প্রজা আছে তো, প্রজারা মহব্বত করে না, ওরও লক্ষ লক্ষ ভক্ত আছে। মুজাদ্দে জামানকে মহব্বত করেন আপনারা? মুজাদ্দে জামানের একটা লাঠি অকশনে তোলা হয়েছে, কত দাম? 10 কোটি টাকা। এটা বললে আবার তো করবে না, তো কেটে কুটে দিয়ে ছাড়বে না, তো মনে করবে যে দেখেছো এমনিতে তো টাকা টাকা করে বদলাম শুধু, আবার দেখে দাদা হুজুর লাঠিটাও বিক্রি করে বলছে। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। যে যা বলে বলে, লোকেদের কথাই তো বলা, কথা ঠিক না ভুল বলে। উদাহরণস্বরূপ, হ্যাঁ উদাহরণ, লাঠি দাদা হুজুরকে তো সবাই মহব্বত করে, আমার পীরের লাঠি, আমার পীরের লাঠি। দাম কত? 10 কোটি। একজনে কিনতে পারবেন? এখানে ক্ষমতা আছে কিনা? 10 কোটি টাকা লাঠির দাম কে নেবে? কে নেবে? যারা কিনার ক্ষমতা নেই তারা বলবে দেখবো কে নেয়। কি বলবে? দেখবো কে নেয়। ওর মধ্যে একজন ছিঁড়া খুঁড়া গার্দ আলু, একদম খুব গরিব ফকির, সে কি করে? সে বলে না যে দেখবো কে নেয়, না, সে কি করেছে? লাইনে দাঁড়িয়ে পড়েছে। কিসের লাইন? কিনার লাইনে। তখন লোকেরা জিজ্ঞাসা করছে যে তোর কাছে কি অত টাকা আছে? বলে না। বলে কত আছে? বলে আমাকে 10 টাকা আছে। কত আছে? বলে তাহলে তুমি দাঁড়িয়েছে কেন? বলে আমি জানি আমি কিনতে পারবো না, আমি জানি আমি কিনতে পারবো না, তবে আমি চাই যে আমারও নামটা যেন কিনলে ওয়ালাদের না খাতায় উঠে যায়, আমারও নাম যেন খরিদ্দারের খাতায় উঠে যায়। আমি যেন শুধু দেখনেওয়ালা না হয়, আমিও খরিদ্দার হয়ে যাই। 500 লোক থাকবে, 1000 লোক থাকবে, কিনবে তো একজন। আমি চাই আমার নামটাও থাক যে ইও কিনতে এসেছিল, ইও কিনতে এসেছে, ইও কিনতে এসেছে। মুসলমান ওই রকম দ্বারা আল্লাহকে বড় বড় মহব্বত কারণে আল্লাহ রাসূলুল্লাহ মহব্বত করেছে। আমাদের আর কি মহব্বতের কোনো দাম আছে বলেন?
কিন্তু আমি চাই যে আপনারাও খাতায় নাম লিখান যে আমিও আল্লাহর মহব্বত কানে একদম গরিব, কিন্তু আমরাও একদম শেষের দিকে হলো আমাদের নামটা যেন থাক যে এরাও আমার মহব্বতের আশিক, এরাও মহব্বতের খাতায় নাম লিখিয়েছিল একবার। জোরে বলো মুসলমানের ছেলেরাও। তাই আমাদের কি করতে হবে? দুনিয়া ছেড়ে দিতে হবে। দিলে আল্লাহ একটা জায়গা তৈরি করেছে, হয় দুনিয়া থাকে না হলে আল্লাহ থাকে। যার দিলে দুনিয়া থাকে তার দিলে আল্লাহ থাকে না, আর যার দিলে আল্লাহ থাকে তার দিলে দুনিয়া থাকে না। আমাদের দিলের মধ্যে কি আছে চিন্তা করে দেখো। নামাজকে প্রাধান্য না দিয়ে যদি ব্যবসাকে প্রাধান্য দাও, ব্যবসাকে প্রাধান্য দাও, নামাজ কেন পড়ুনি বলে ব্যবসা করছিল, নামাজ কেন কাজা করছো বলে ব্যবসা করছিল, তাহলে তোমার দিলে কি আছে? দুনিয়া। যার দিলে দুনিয়া থাকে সে কোনোদিন আল্লাহ ঢুকাতে পারে না। এ নবী উম্মত উম্মতিরা, এক ময়ানে যেমন দুই তলোয়ার থাকে না, এক দিলে কোনোদিন দুটো মহব্বত থাকে না। দুনিয়াকে মহব্বত করবে, আবার আল্লাহকে মহব্বত করবে, আল্লাহকে মহব্বত করবে, আবার দুনিয়াকে মহব্বত করবে। তুমি মিথ্যুক, তুমি কাজ্জাব, তুমি আশিক নয়। দুনিয়া দিল থেকে বের করো, দুনিয়া দিল থেকে বের করে দাও। আল্লাহর কসম, যখন দুনিয়া দিল থেকে বেরিয়ে যাবে, একটা তো জায়গা যখন দিলকে তোমার দুনিয়া থেকে খালি করবে, আমার আল্লাহ তোমার দিলে বসে যাবে। বলেন ইনশাআল্লাহ পারবেন? অজুহাত দিবেন না। অনেকে বলেন এটা সবের কথা, শোনেন অজুহাত দেয় না, কেন নামাজ পড়ুনি? তাহলে কি করব? ঝটপট বিক্রি করছিলাম। নামাজ পড়িস? এই খাদেম বলে জিজ্ঞাসা করছে। আবার অনেকে আছে না বলে কি করব, ঢালাইয়ের কাজ করছে। এগুলো হচ্ছে অজুহাত। এই অজুহাত দেওয়া শয়তানের কাজ। কি খবর? কেন নামাজ পড়ুনি? তুমি কি বলবে? বলবে না যে কাজ ছিল, হেই ছিল, ও পিসাব পায়খানা তো করতে ভুলুনি, খেতে তো ভুলুনি, ফোনে কথা বলতে তো ভুলুনি, একটু গেম খেলতে তো ভুলুনি, মোবাইলে 4টে ভিডিও দেখতে ভুলুনি, কমেন্ট করতে ভুলুনি, শুধু নামাজটা ওইখানে সময় নেই। খবরদার আপনি কি করবেন? অজুহাত দিবেন না। শয়তানকে আল্লাহ প্রশ্ন করলে, শয়তান সেজদা করো, অজুহাত দিল, হ্যাঁ আমি আগুন থেকে তৈরি, উঁচু, আর এই মাটি থেকে তৈরি, নিচুর দিকে, মাটি উঁচুতে তুললে নিচের দিকে নামে, আগুন যতই নিচের দিকে নামা উঁচুর দিকে ওঠে। আল্লাহর সঙ্গে অজুহাত দিচ্ছে যে আমি বড় বলে আল্লাহকে বুঝাচ্ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি হয়ে গেল? এই যে যেভাবে আমরা যেভাবে করি, এটা কাকে বুঝাই? আল্লাহ মাফ করে। আস্তাগফিরুল্লাহ। আদম আলাইহিস সালাম অমান্য করলেন, আদম আলাইহিস সালাম অমান্য করলেন। আল্লাহ বললেন আদম মানা করিনি তোমাকে, ভুল হয়ে গেছে। এই অজুহাত দিল, কোথায় গেল? জাহান্নামে। আর হুজুর মাথা হ্যাট করে মাপ চাইলো, কি কোথায় গেল? আল্লাহ মাফ করেন। যদি ভুলও হয় না, যদি নামাজ কাজাও হয়ে যায়, খবরদার অজুহাত দেবেন না, বলেন ভুল হয়েছে, স্বীকার করেন। কেন দাঁড়িয়ে রাখুন? এই রাস্তায় যাই, এখানে বিয়াদব, তুমি কি মনে করেছো দাঁড়িয়ে চেয়েছে তোমার ইজ্জত হবে? তুই বল আমার ভুল হয়েছে, দাঁড়িয়ে চেয়েছে, তুমি ভুল বলো আমার ভুল হয়েছে, আল্লাহ মাফ করে। তবে জেনে রেখে দাও, দাঁড়িয়ে আমেরিকায় গেলেও ধরবে, বিনা দাঁড়িতে গেলেও আমেরিকায় গেলে ধরবে। বসনিয়ার লোক, আপনারা জানেন কি জানি না, বসনিয়ার লোক মডার্ন হয়েছিল, মডার্ন। সেই জামানায় চেচনিয়া, বসনিয়া ছিল না, সব মুসলমান কান্ট্রি। বসনিয়ার লোক মডার্ন হয়েছিল, ছোট ছোট জামা পরতো, ছেলে মেয়েরা পর্দা করতো না। এত কিছু করার পরেতেও আমেরিকা বসনিয়াকে শেষ করে ফেলেছিল, ধ্বংস করে ফেলেছিল। কেন? কাফেররা চাই তোমরা কাফের হয়ে যাও। তোমাদের নামটা মুসলমানের সঙ্গে যুক্ত থাকলে তোমাকে ছাড়বে না। এই তো এত বড় ইউরোপ মহাদেশে এত কিছু দেশ আছে, বলেন না কোথাও কিছু হচ্ছে? মিডিল ইস্ট শেষ করে সব মুসলমান, মিডিল ইস্ট পুরা মুসলমান শেষ করে। আল্লাহ মাফ করেন। অতএব অজুহাত দিবেন না, ভুল করলে বলেন ভুল হয়ে গেছে। আমার আল্লাহ পাক আমাদের কাছ থেকে চাই এরা দুনিয়া ছেড়ে দিক। তাই আমরা কি করব? আল্লাহর মহব্বতে দুনিয়া ছেড়ে দেব। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দুনিয়া ছেড়ে দেব। হ্যাঁ, অনেকে আছে দেখবেন ব্যবসায় লস হয়ে গেলে গলায় দড়ি দেয়, আছে না? নেই? পরীক্ষায় ফেল হয়ে গেলে গলায় দড়ি দিয়ে দেয়। চাকরি পেয়ে পাবো 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 করে চাকরি পাই না, গলায় দড়ি দিয়ে দেয়। এদের দিলে আল্লাহ নেই, এদের দিলে কি আছে?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, তাই আমি আপনাদের জানিয়ে দিয়ে যাই, আল্লাহকে মহব্বত করো। যার দিলে দুনিয়া থাকে, যদি বাপ চলে যায় মনে করলো সব চলে গেল, টাকা চলে গেলে মনে করলো সব চলে গেল, ইজ্জত চলে গেলে মনে করলো সব চলে গেল, পরীক্ষায় ফেল হয়ে গেলে মনে করলো সব চলে গেল, জমি জায়গায় চাষবাস না হলে বলে গেল সব চলে গেল, কেউ জমি দখল করলে মনে করলো সব চলে গেল। কিন্তু যার দিলে আল্লাহ থাকে, সে বলে জমি যাই যাক, টাকা যাই যাক, বাপ যাই যাক, মা যাই যাক, ইজ্জত যাই যাক, সম্মান যাই যাক, টাকা যাই যাক, সব যাই যাক, আমার আল্লাহ আমার সাথে আছে। বেশি বুঝাবার সময় নেই, এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম, 9টা বেজে গেছে। একটু চাঁদা তুলে দিই, মহাশার জলসা। হ্যাঁ, এবার পরীক্ষা হবে, এখন শোনা হলো, এবার প্র্যাকটিক্যাল হয়। আল্লাহর জন্য সবকিছুকে কুরবান করেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহকে মহব্বত করেন। আল্লাহ আমাদের কাছ থেকে চায় এরা দুনিয়া ছেড়ে দিক। আল্লাহর কসম, যারা কুরবিয়াত ছেড়ে আল্লাহকে মহব্বত করেছে তারাও আল্লাহ দেখবে, যারা দিদার ছেড়ে আল্লাহকে মহব্বত করেছে তারাও আল্লাহ দেখবে, যারা জান্নাত ছেড়ে আল্লাহকে মহব্বত করেছে তারাও আল্লাহ দেখবে, যারা দুনিয়া ছেড়ে আল্লাহকে মহব্বত করবে আল্লাহ তারাও আল্লাহ দেখবে। একবার জোরে বলে, আমাদের কাছ থেকে আল্লাহ চাই দুনিয়া ছাড়ো। আমরা জান্নাতের আশা করলে অসুবিধা নেই, জাহান্নামের ভয় করলে অসুবিধা নেই, কুরবিয়াতের ভয় আশা করলে অসুবিধা নেই, দিদারের আশা করলে অসুবিধা নেই। রাবিয়া বাসরি জান্নাতের আশা করলে অসুবিধে, রাবিয়া বাসরি জীবনে দুনিয়ার আশা করবে না, জান্নাতের আশা করলে অসুবিধে। কিন্তু কুরবিয়াতের আশা করলে অসুবিধা নেই, দিদারের আশা করলে অসুবিধে নেই। আদম শাফিউল্লাহ দিদারের আশা করলে অসুবিধা নেই। নবী রাসূল, নবী ওলি মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব সকলে মেহনত মুজাহাদা করে দুনিয়া ছেড়ে দেন, বলেন ইনশাআল্লাহ। আর 10-15 মিনিট আমি একটু চাঁদা তুলে দিই, দিয়ে তারপরে আমার মা সাহেব এসে গেছেন, আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন। আল্লাহ কবুল করেন। সকলে আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। ইনশাআল্লাহ বলবো। এই দেখো এটা দেব জি, আমরা সকলে আমাদের আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। আর কি জোরে আল্লাহুম্মা আমিন। আমরা সকলে হুজুর পাকের দরবারে সালাম দেবো। জুন্নুন মিসরি হুজুরের কথা অনেক আছে। জুন্নুন মিসরি একটা কথা বললাম যে আমি হযরত জুন্নুন মিসরি হুজুরের মাজার জিয়ারত করেছি। ওই যে হযরতে মুসা আলাইহিস সালাম যেখানে বসে 40 দিন কাটিয়েছিলেন, আমি ওখানে হুজুরের কদম যেখানে পড়েছিল আমি ওখানটায় সেজদাও দিয়ে এসেছি। আল্লাহকে সেজদা দিয়েছি, কিন্তু হুজুরের কদম লাগা মাটিতে ধুলো ধুলো। আর ওই পাহাড়টাও দেখেছি যে পাহাড়টা আল্লাহ পাকের নূরের তাজলিতে ধসে নিচের দিকে নেমে গিয়েছিল। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, জুন্নুন মিসরি হুজুর একটা কথা বললাম যে উনি বলছেন মহব্বত, যে মাহবুবকে মহব্বত করবে, মাহবুবের প্রতিটা জিনিসকেই মহব্বত করবে। তুমি আমাকে মহব্বত করো, আমার ছেলেকে মহব্বত করোনি, তুমি আমার মহব্বত পাবে? তুমি আমাকে মহব্বত করো, আমার জামাকে মহব্বত করোনি, তুমি আমাকে মহব্বত করো, আমার জুতোকে মহব্বত করোনি, তুমি আমাকে মহব্বত করো, আমার কথাকে মহব্বত করোনি। হবে যে আল্লাহকে মহব্বত করবে সে আল্লাহর সবকে মহব্বত করবে। তাই হুজুর আল্লাহর মহব্বতের দাবি কারণেওয়ালা, নবীর কথাই যাদের কষ্ট হয়, বুক ফাটে, তারা মিথ্যুক কাযযাব, তারা আল্লাহকেও মহব্বত করে না, নবীকেও মহব্বত করে। আল্লাহকে যদি মহব্বত করেন, নবীর প্রেমেও পাগল হয়ে যেতে আপনাদের সকলকে। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি নসিব করেন। সকলে হুজুরকে সালাম দেন। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালা বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহ হিদা
জিন্দায়ে ইয়া নবী সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালা গালোলা বেকমালি সমস্ত যাবে জমানি সমস্ত সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা। আপনাদের একটা পর্যন্ত কি করে থাকবেন আমি সেই চিন্তা করছি। কি হয়েছে আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই চুপ করেন তো, প্যান্ডেলের বাইরে যারা আছেন তাকবীর দেন, নারায়ে তাকবীর। শুধু মেহরাবুলের আওয়াজটাই শুনতে পেল। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সকলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, মঠবাড়ি ইটভাটা আবু বকর সিদ্দিক আমিনিয়া মাদ্রাসা, মঠবাড়ি ইটভাটা আবু বকর সিদ্দিক আমিনিয়া মাদ্রাসা, উলামায়ে হযরত গণ, আগত মেহমান গণ, তালিবুল ইলম ছাত্র গণ, জওয়ান যুবক গণ, মুরব্বী বাপজান গণ, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ। আপনারা সকলে এই মাদ্রাসার জন্য কিছু কিছু করে সবজিটা আমি বলবো না, হ্যাঁ আপনারাই বলেন। হ্যাঁ আল্লাহ আল্লাহ রাসূলের জন্য 2000 5000 10000 যে যা দেবেন হাত তোলেন। প্রথমে কে শুরু করবে বলেন? কে দেবে প্রথমে বলেন? বিসমিল্লাহ।